লোন পাইয়ে দেওয়ার নামে বাজারে হাজার একটা ভুয়ো কোম্পানি খুলে প্রতারণার ফাঁদ পেতে বসেছে প্রতারকরা। টোপ গিললেই ব্যাস ব্যাংক ফাঁকা, সেই সুযোগেরই অপেক্ষায় বসে থাকে প্রতারকরা। কিন্তু বাজারে এমন অনেক সংস্থা আছে যারা স্বচ্ছতা বজায় রেখে লোন দেয়। সেই সমস্ত কোম্পানিগুলোতে পৌঁছবেন কি করে, সেই তথ্যই দেব আপনাদের। প্রথমে বলি, লোন অনেক রকম হয়, তার মধ্যে একটা হচ্ছে গোল্ড লোন। আপনার কি গোল্ড লোন দরকার? যদি প্রয়োজন হয় তাহলে কোথায় কিভাবে গোল্ড লোন পাবেন, আর কোথায় গেলে বিনা ঝঞ্ঝায় সহজেই গোল্ড লোন পেতে পারেন, সেই ঠিকানাই আপনাদের আমরা দেব। বিনা রিস্কে 2 মিনিটেই গোল্ড লোন পেয়ে যাবেন, তাও আবার শহর কলকাতাতেই। প্রথমেই বলি, গোল্ড লোন পাওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিওর আছে। সবার আগে আপনার সোনা পরীক্ষা করা হয়, সেই সঙ্গে সোনার শুদ্ধতাও চেক করা হয়। সেটা ভেরিফাই হয়ে গেলেই কিছু ডকুমেন্টেশন কাজ করতে হয়, তা কমপ্লিট হয়ে গেলেই পেয়ে যাবেন গোল্ড লোন। যতক্ষণ না ঋণের টাকা পরিশোধ করা হয় ততক্ষণ পর্যন্ত সোনা ব্যাংকের কাছে বন্ধক থাকে। লোন ক্লিয়ার হওয়ার পরে ব্যাংক তার কাছে বন্ধক রাখা সোনা ফেরত দেয়। একজন ব্যক্তি যে কোনো সময় গোল্ড লোনের উপর নির্ভর করতে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য, স্কুলের খরচ মেটাতে, চিকিৎসা জরুরি প্রয়োজনে বা কৃষি চাহিদা মেটাতে যদি টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনেকে গোল্ড লোন নিয়ে থাকেন। একজন সাধারণ গ্রাহক তিনি কি করে সহজে গোল্ড লোন পেতে পারেন, সেই বিষয়ে খোঁজ নিয়েছে আজ তাক বাংলা। কলকাতা ক্লাস্টার ম্যানেজার রাজু দাস কি বলছেন শুনবো। কাস্টমার যখন গোল্ড লোন নিতে আসে, তো আমরা প্রথমে কাস্টমারের গোল্ডটা আমরা দেখি, ওয়েট করি যে কাস্টমার কতটুকু গোল্ড এনেছে, তার শুদ্ধতা বা পিউরিটি আমরা চেক করি। তারপর সেটা যখন ভেরিফাই হয়ে যায়, তারপর আমরা কাস্টমারের কাছ থেকে কিছু ফর্ম যেগুলো রয়েছে সেগুলো আমরা ফিল আপ করি। তারপর খুবই সামান্য সময় আমাদের প্রসেসিং সময় লাগে। আর কাস্টমার যখন আসে গোল্ড লোনের জন্য আধার কার্ড, প্যান কার্ড, এই দুখানা ডকুমেন্টস আমাদের প্রয়োজন হয়। আর যদি কাস্টমার অ্যামাউন্টটা, যেটা লোন অ্যামাউন্ট, সেটা যদি 20,000-এর নিচে, মানে অ্যাজ পার আরবিআই রুলস, আমরা ক্যাশ 19,999 টাকা পর্যন্ত ক্যাশ দিতে পারি। তারপর যখনই টাকাটা বেড়ে যায় তখন আমরা সেটা ব্যাংকের মাধ্যমে আমাদের সেন্ড করতে হয়। তো সেই ক্ষেত্রে ব্যাংকের পাসবই বা ক্যান্সেল চেক, একটা জেরক্স আমাদের দরকার হয়, অরিজিনালটা নিয়ে আসতে হয়। সেটা আমরা এখান থেকে স্ক্যান করে হেড অফিস পাঠিয়ে দিই, আর জেরক্সগুলো আমাদের এখানেই থাকে। তো তারপর 10 থেকে 15 মিনিট টাইম আমাদের প্রসেসিং টাইম লাগে, কাস্টমার আমরা লোনটা প্রসেস করে দিই। পশ্চিমবঙ্গে আপনাদের কোম্পানি কতগুলো ব্রাঞ্চ আছে বা এখন কীরকমভাবে মানে কাজ চলছে? আমাদের 4th জুন আমাদের এখানে আইসিএল ফিনকর্প নতুন লঞ্চ করেছে পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে চিনার পার্ক যেটা রয়েছে, আইসিএল চিনার পার্ক, সেটা আমাদের প্রথম ব্রাঞ্চ। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের টোটাল 40খানা ব্রাঞ্চ ওপেন হবে টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে। তো কলকাতায় আমাদের 3 মাসের মধ্যে 10খানা ব্রাঞ্চ ওপেন করা টার্গেট রয়েছে। তো আমরা ইতিমধ্যেই লোকেশন দেখা স্টার্ট করেছি। এখনো পর্যন্ত কাস্টমারের কীরকম রেসপন্স? না, গোল্ড লোন আগাগোড়াই খুব ভালো রেসপন্স। পশ্চিমবঙ্গে গোল্ড লোন যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের ভালো রেসপন্স আছে, আর কাস্টমারও ভালো রেসপন্স করছে এই মুহূর্তে। অন্যান্য কোম্পানিগুলোর সঙ্গে আপনাদের কোম্পানির পার্থক্যটা কি? কেন কাস্টমার আপনাদের কাছেই আসবে? সেখানে বাড়তি কি সুবিধা আপনারা দিচ্ছেন কাস্টমার? আমরা কাস্টমারের যে গোল্ড ভ্যালু সেটা বেশি দিচ্ছি, ইন্টারেস্ট রেটটাও আমাদের কম। সেই ক্ষেত্রে কাস্টমার আসছে, রেসপন্স করছে। আর একটা এরকম একটা মিথ আছে বা এরকম একটা অভিযোগ আছে যে একবার গোল্ড লোন পাওয়ার পর
সোনাটা নাকি ফেরত পেতে অনেক সমস্যা হয়, মানে একবার আমি লোন নেওয়ার পর মানে আমি যখন টাকা শোধ করে দিই, এইরকম কি কোনো সমস্যা আছে? এটা কি সত্যি? না, এটা পুরোপুরি মিথ্যে। আচ্ছা। তার কারণ হচ্ছে, আগেকার দিনে আমরা দেখতাম যে যেসব গ্রাম অঞ্চলে লোন যেগুলো নিত স্বর্ণকার দ্বারা, তো তারাই এই সব ক্ষেত্রে যত গোল্ডের কেটে নেওয়া বা চেঞ্জ করে দেওয়া এইসব হতো। কিন্তু এখন যেসব কোম্পানি বা আমাদের আইসিএল ফিনকর্প বলুন, পুরোপুরি স্বচ্ছ পদ্ধতিতে গোল্ড লোন আমরা করি। কাস্টমারের সামনেই পুরো প্রসেসিংটা হয়, কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এখানেই আমাদের নিজস্ব সিকিউরিটি, নিজস্ব ভল্ট সব কিছুই রয়েছে। তো স্বচ্ছ পদ্ধতিতে আমরা যেরকম গোল্ড লোন আমরা কাস্টমারকে প্রোভাইড করি, তো আমরা সেইভাবেই গোল্ডটা সেই 100% সিকিউরিটিতেই আমাদের এখানে রাখা হয়। যদি একটু প্রসেসটা বলেন, অনেক কাস্টমার তো জানতে চায় যে সেই লোন, ধরুন আপনার এখান থেকে 50,000 টাকা সোনা রেখে তিনি লোন নিলেন, তারপর সে একটা নিশ্চয়ই ইএমআই সিস্টেমে আপনাদের হয়তো যে সিস্টেম আছে সেই সিস্টেমে টাকা যদি পুরোপুরি সেই টাকাটা শোধ করে, কিভাবে সে তার আবার পুরনো সোনাটা কিভাবে ফেরত পাবে সেটা যদি একটু বলেন। দেখুন, এখানে কাস্টমার যখন লোন নিচ্ছে, তো লোনের তো নানা রকম পদ্ধতি রয়েছে। আমাদের এখানে যেমন ইএমআই সিস্টেমে গোল্ড লোনের প্রসেস রয়েছে। কাস্টমার ইএমআইয়ের মাধ্যমেও গোল্ড লোন শোধ করতে পারবে 18 মাসে। ইন্টারেস্ট রেটও আমাদের কম। কাস্টমার লোন নিল, সবচেয়ে ভালো কথা যেটা, যে কাস্টমার, অনেক কাস্টমার আছে যে 10 দিনের জন্য গোল্ড লোন দরকার বা 2 দিনের জন্য দরকার। তো সেই ক্ষেত্রে কাস্টমার যখন লোনটা নেবে, সেই 2 দিনেরই ইন্টারেস্ট দেবে এই গোল্ড লোনের জন্য। আর সঙ্গে সঙ্গে কাস্টমার তার গোল্ড অ্যাজ ইট ইজ, যেইভাবে কাস্টমার গোল্ডটা দিয়েছিল ঠিক সেইভাবেই গোল্ডটা তিনি ফেরত পেয়ে যাবে। আমি এই বার্তাই দিতে চাইব যে আপনারা আসুন আমাদের কোম্পানি আইসিএল ফিনকর্পে, দেখুন আমরা অনেক নতুন নতুন স্কিম কাস্টমারদের জন্য এনেছি। টাইম খুব কমের মধ্যে আমরা কাস্টমারকে গোল্ড লোন প্রোভাইড করছি এবং 100% সিকিউরিটি আমাদের কোম্পানি প্রোভাইড করে। তো আপনারা আসুন। একটা আইসিএল 1-2 দিনের কোম্পানি নয়, বহুদিনের পুরনো কোম্পানি, কেরালা বেস কোম্পানি। তো আপনারা আসুন এবং আমাদের সার্ভিস দেওয়ার সুযোগ করে দিন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।